আসসালামু আলাইকুম। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সকল টেকনিক সহ ব্যাখ্যা। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য হলো এমন একটি বাক্য যা কোনো কিছু জানার বা বর্ণনা করে। এটি সাধারণভাবে কোনো তথ্য, মতামত, ইচ্ছা বা অনুভূতি প্রকাশ করে। চলুন আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স খুব সহজেই কিভাবে চেনা যায় সেটা শিখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইভাবে হবে। যেমন হি প্লেজ ফুটবল, দে আর ওয়াচিং টিভি, দে আর ওয়াচিং টিভি। এবার বাংলায় যদি বলি আমি বাংলা শিখছি, আমি বাংলা শিখছি। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দুটি ভাগে বিভক্ত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুটি ভাগে বিভক্ত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের এই দুটি ভাগ কি? একটি হলো অ্যাফার্মেটিভ আর একটি হলো নেগেটিভ। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হাবোধক হতে পারে, না বোধক হতে পারে। তো অ্যাফার্মেটিভ যেটা, হা সূচক যেটা, যেখানে কিছু হ্যাঁ বোঝানো হয়, আর নেগেটিভ যেটা যেখানে কিছু না বোঝানো হয়। শি লাইকস কফি, দে হ্যাভ এ কার, এটি হলো পজিটিভ অ্যাফার্মেটিভ। আমি গান ভালোবাসি, এটি হলো অ্যাফার্মেটিভ। এবার আসি নেগেটিভ অর্থাৎ না সূচক বাক্য অর্থাৎ নেতিবাচক বাক্য, যেখানে কিছু না বোঝানো হয়। অর্থাৎ আমরা এই অ্যাসার্টিভের সাথে যখন নট বা নো লাগাবো তখনই কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। হি ডাজ নট স্মোক, শি ডাজ নট স্মোক, আই ডোন্ট লাইক চকলেট, আমি ক্রিকেট খেলি না, ইত্যাদি। এগুলো হলো অ্যাসার্টিভের নেগেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আসো, সাধারণত প্রশ্ন চিহ্ন থাকে না অ্যাসার্টিভ সেন্টেন্সে, কখনোই ইন্টারোগেটিভ সাইন থাকবে না, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন দেখি তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না, সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে হি ইজ এ গুড টিচার, ইন্টারোগেটিভে হবে কি ইজ হে গুড টিচার, অর্থাৎ ইজ আগে বসবে, ইজ হি এ গুড টিচার, এবং লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এটা হলো ইন্টারোগেটিভ। ভালো থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে শেয়ার করবে। ধন্যবাদ।